হাদি, আপনার কাছে জানতে চাই, এই পাতানো আন্দোলনে আপনারা কেন ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন? মাসুদ ভাই বলেছে, পাতানো আন্দোলন তো বটেই, আমরা পাতাইছি। ফ্যাক্ট হলো ডক্টর ইউনূস সাহেব পাতাইছেন কিনা। এই মাসুদ ভাই যে বললেন, এগুলো সব অ্যাকনলেজ করে বলি যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ডাকছেন এবং বলছেন এখানে আন্দোলন করো, তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করি। এবং আমরা গেলাম, খাইলাম, আন্দোলন করলাম। এখনই বলতেছি যে আমরা আগামীকালের জুলাইয়ের ঘোষণাপত্রও চাই। তো সেইটাও মাসুদ ভাই বলুক, যেরকম পাতাইয়া জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে দিক। দেখেন মুশকিলটা হলো কি, এই সরকারের দুর্বলতা একটাই, সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার 1 সপ্তাহের মধ্যে করবার কথা ছিল, সেইটা সে করেছে 10ম মাসে এসে। সে ধরেন আমাদেরকে রাজপথে থাকতে হবে কেন? আপনার কি মনে হচ্ছে যে এবারই আমরা আন্দোলন করছি? ইনকিলাব মঞ্চ আজ থেকে 4 মাস আগে, 4 মাসেরও বেশি, 22শে ডিসেম্বর, আপনাদের মনে থাকবার কথা, আপনাদের টিভিতে প্রচুর লাইভ গেছে সেদিন। 22শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা গণঅনশন করেছি গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। কেন? এই আওয়ামী লীগের কাছে হাজার হাজার কোটি টাকা যে পাচার করা আছে, তাদের কাছে এখন পর্যন্ত হাজার হাজার অস্ত্রে আছে। সুতরাং তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, ধরেন আপনি নিষিদ্ধ কেন করবেন? প্রশ্ন হলো এটা, এই যে বারবার মাঝে মধ্যে আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে, উপদেষ্টাকে জিজ্ঞেস করলে বলেন ধরে আমাদের কাছে দেন। এর মানে কি? আপনি তাকে নিষিদ্ধ করছেন না, আমাকে ধরতে বলতেছেন। মানে আপনি আমাকে অপরাধী হতে বলছেন? আমার কি ধরার কোনো দায় আছে? সুতরাং এখন জনগণ যদি তাকে ধরতেও চায়, তাহলে আইনানুগভাবে ধরতে পারবে। যেমন একজন চোরকে, একজন ডাকাতকে, একজন সন্ত্রাসী গুলি করে মানুষকে মেরে যাওয়ার সময় মানুষ ধরে আদালতের সোপর্দ করতে পারে। এখন মানুষের সেই এখতিয়ার হয়েছে এই গুপ্ত হত্যাকারীদেরকে ধরবার। সুতরাং এই জন্য নিষিদ্ধ করা দরকার ছিল। প্রশ্নটা হলো যে এই নিষিদ্ধটা করবার কথা ছিল শপথ গ্রহণ করার 1 সপ্তাহের মধ্যে। কেন? দেখেন, প্রথম দিনেই ডক্টর ইউনূস সাহেব উনি জিওবি থেকে যে পোস্টটা দিয়েছেন, সেখানে কিন্তু 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে জুলাই যোদ্ধা অথবা এই আন্দোলনে তাদের জানমালের হেফাজত, নাম্বারে 2 তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, এই মামলা সাক্ষীদের জানের নিরাপত্তা, এই বিভিন্ন কারণে তাদেরকে তারা দল হিসেবে বলে নাই, বলেছে সংগঠন হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ। এইবার কোনো আইনে বলেছে কি বলেছে সেটা আমরা পরে কথা বলতে পারবো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা 2টা মিসলিডিং করেছেন মাসুদ ভাই। নাম্বার 1, উনি 3 দিনের আন্দোলনের শেষের দিকে হাসনাত গিয়ে দেখেন, আপনার টিভিতে দেখেছেন, তখন হাসনাত আর আমি পাশে দাঁড়ানো। হাসনাতও যখন বলছে, আমিও বলছি। আমরা 1 ঘন্টা কখন বলেছি? আন্দোলনটা আমরা 3 দিন থেকে শুরু করেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল, আমরা জানছিলাম যে সোমবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে। আমাদের সেদিন প্ল্যান ছিল যে কমপক্ষে কয়েক লক্ষ জনতা নিয়ে যেখানেই মিটিং হবে, আমরা পুরো চারদিকটা ঘিরে থাকব। এইটা বুঝে সরকার শনিবার রাতেই তারা ইমার্জেন্সি মিটিং কল করল। তো ইমার্জেন্সি মিটিংটা কল করেছে তারা ঠিক 8টায়, এবং তখনই আমরা বলেছি, কারণ আমরা জানি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টার বেশি লাগে না। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি 1 ঘন্টা। এই 1 ঘন্টা মানে কি? যে এই তাকে ফোর্স করা যে মিটিংয়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কখন তাকে নিষিদ্ধ করবেন। নাম্বার 2 হলো, আরেকটা তিনি মিসলিডিং করেছেন কি, যে এই আন্দোলনের মধ্যে ওই যে ধারায় ট্রাইব্যুনালের বিচারের ধারাটা নেওয়া হয়েছে কি। আমরা দেখেন গতকালকে যে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চ থেকে করেছি, সেখানে সর্বপ্রথম প্রশ্নটা করেছি, এই যে মানবতা বিরোধী অপরাধ বা ট্রাইব্যুনালে এইখানে ছিল যে কোনো দল যদি গণহত্যা করে বা এরকম বিচার করে, তাকে দল হিসেবেও বিচার করা যাবে, এই মর্মে আইনটা ছিল। আমরা প্রশ্ন করেছি, এই সরকার ফেরার পর ঠিক কোনো সুশীল উপদেষ্টার পরামর্শে বা ইস্টাকে এই আইনটা তুলে দেয়া হয়েছে। এর মানে তুলে দেওয়ার ফলে কি হবে? আওয়ামী লীগকে আর দল হিসেবে বিচার করা যাবে না। এবং আমাদেরকে কি করতে হলো? এই 10 মাস আন্দোলন করে সেই রায়টা পুনর্বহাল করতে হলো। খেয়াল করেন, এটা কিন্তু নতুন করে সংযোজন করা হয় নাই, ছিল। আপনি পুনর্বহাল করলেন। তো পুনর্বহাল তো করবার কথা ছিল আরও 10 মাস আগে, আপনি কেন করলেন না?